দাঁড়ান দাঁড়ান, একটা সহজ প্রশ্নের উত্তর দিয়ে যান। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পদার্থের কয়টি অবস্থা, আপনারা প্রায় সবাই বলবেন তিনটি: কঠিন, তরল এবং গ্যাস। কিন্তু এখন আপনারা আমার হাতে পদার্থের চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেট অফ ম্যাটার প্লাজমা দেখছেন। কিন্তু এই ফোর্থ স্টেট অফ ম্যাটার প্লাজমা কি, কিভাবে তৈরি হয়, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসলে কোনো পদার্থের 18 থেকে 30টা স্টেট অথবা অবস্থা হয়, যার মধ্যে ফার্স্ট কঠিন, সেকেন্ড লিকুইড, থার্ড গ্যাস এবং ফোর্থ স্টেট হচ্ছে প্লাজমা। আমরা সবাই জানি কঠিন পদার্থের মলিকিউলগুলি এভাবে খুব কাছাকাছি থাকে, কিন্তু যখন এই সলিড স্টেটকে এনার্জি দেওয়া হয় তখন সেটি লিকুইড স্টেটে পরিণত হয় এবং তার মধ্যে থাকা মলিকিউলগুলি একে অপরের থেকে এইভাবে দূরে সরে যায়। তারপর যখন এই লিকুইডকে এনার্জি দেওয়া হয় তখন সেটি গ্যাসে রূপান্তর হয় এবং তার মধ্যে থাকা মলিকিউলগুলি একে অপরের থেকে আরও দূরে সরে যায়। এইবারে আসা যাক মেন ব্যাপারে, কিন্তু তার আগে আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, যেখানে বিভিন্ন রিসার্চের তথ্য, সায়েন্টিফিক ব্লুপ্রিন্টস, এক্সক্লুসিভ সায়েন্স কন্টেন্ট সম্পূর্ণ বাংলায় আপলোড করা হচ্ছে। ডিসক্রিপশন এবং পিন কমেন্টে চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন এবং একটি স্ট্রং সায়েন্টিফিক কমিউনিটি গড়ে তুলুন। যাই হোক, এইবারে যখন আমরা এই থার্ড স্টেট অফ ম্যাটার গ্যাসকে এনার্জি দেবো, যেমন এখানে প্লাজমা বলে হাই ভোল্টেজের মাধ্যমে এনার্জি প্রোভাইড করা হচ্ছে, এই গ্যাস মলিকিউলের অ্যাটমের আউটার অরবিটে থাকা ইলেকট্রনগুলি বেরিয়ে যাবে এবং গ্যাস মলিকিউল আয়নে কনভার্ট হবে, যেখানে এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ ইলেকট্রনগুলি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। গ্যাসের এই বিশেষ আয়নিত রূপটি হলো ফোর্থ স্টেট অফ ম্যাটার প্লাজমা।